আমি না থাকার পরও আপনার উপর ভালোবাসা দিয়ে হুজুর আমি সাক্ষী দিয়ে দিয়েছিলাম। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? এটা হলো সাহাবাদের মানা হুজুরকে। হযরতে মিকদাদ ইবনে আমর আর হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা দুজনে বার হয়ে গেলেন। রাত্রিরে সফর করতেন, দিনে লুকিয়ে থাকতেন। রাত্রিরে সফর করতেন, দিনে লুকিয়ে থাকতেন। এই করে করে চলে গেলেন মক্কা শরীফের মসজিদে আয়েশা তানঈমে চলে গেলেন। গিয়ে দেখছেন হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা ওনার লাশটা ঝুলছে মাথার নিচের দিকে, পা দুটো উপর দিকে, আর 40 জন কাফের পাহারা দিচ্ছে। দুজনে চিন্তা করতেন লাশটা আনবো কি করে, ওনার লাশ উপর থেকে নামাবো কি করে। আল্লাহ পাকের হুকুম 40 জন কাফের একসাথে জমিনে বেহুশ হয়ে পড়ে গেল। জোরে বল, আর কি জোরে বলা গেল না? হযরত মিকদাদ ইবনে আমর ও যুবকেরা, হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজমাইন দুজনে চলে গেলেন। ওনার লাশটাকে খুলে নামিয়ে এনে খুরা পিঠে তুলে এনে মদিনা শরীফের দিকে রওনা হয়ে গেলেন। কিছুটা পথটা অতিক্রম করলে 40 জন কাফেরের হুঁশখানা কেটে গেল। হুজুরের লাশটাকে পেল না, হুজুরের লাশটাকে দেখতে পেল না। খুরা পায়ে চোপ দেখে পিছনে পার হয়ে গেল, কাছে কাছে পৌঁছে গেল, কাছে কাছে চলে গেল। ও যুবকেরা, আল্লাহ পাকের হুকুমে হযরত মিকদাদ ইবনে আমর, হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজমাইন দুজনের কানেতে আল্লাহ নবীর নূরে জবান শরীফের আওয়াজ কানে ভেসে ভেসে চলে এলো। ও বাবা মিকদাদ ইবনে আমর, ও বাবা জুবাইর ইবনুল আওয়াম, আমার খুবাইব ইবনে আদি, ও লাশটাকে জমিনে নামিয়ে দাও বাবা, নিচে ছেড়ে দাও বাবা। কাফের গুলো কাছে কাছে এসে গিয়েছে, কাফের গুলো কাছে কাছে পৌঁছে গিয়েছে। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার খুবাইব ইবনে আদি আমার কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি আমার জন্য দোয়া করেন। আমার মাথার খুলিতে জানো কাফেররা শরাব না পান করে নাই, আমার মাথার খুলিতে জানো কাফেররা শরাব না পান করে নাই। ও বাবা মিকদাদ ইবনে আমর, ও বাবা জুবাইর ইবনুল আওয়াম, আমার খুবাইব ইবনে আদি, ও লাশ যদি পেয়ে যায় আবারও নিয়ে চলে গিয়ে ওখানে ঝুলিয়ে দেবে। আমার খুবাইব ইবনে আদি আমার কাছে কেঁদে কেঁদে দোয়া করেছে, ও লাশটাকে নিচে দিয়ে নামিয়ে দাও, ও লাশটাকে জমিনে ছেড়ে দাও। হুজুরের লাশ কানা জমিনে নামিয়ে দিয়া হলো। আল্লাহ পাকের হুকুমে জমিন কানা ফেটে গিয়ে হুজুরের লাশ কানা জমিনের নিচে চলে গেল। জমি বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সেই মদিনা শরীফ থেকে শয়ে শয়ে মাইল দূরে হুজুরের জবান শরীফের আওয়াজ ওনাদের কানে আল্লাহর হুকুম পৌঁছে যাচ্ছে। ও আমার কাছে কেঁদে দোয়া করেছে, ওর লাশ ছেড়ে দাও। যেই লাশটা জমিনে নামিয়েছে আল্লাহর হুকুম জমিন ফেটে লাশ জমিনের নিচে হয়ে গেল। জমিন আল্লাহর হুকুম আবারও লেগে গেল। জোরে বলবেন না? আর একটু ভালোবাসায় বলা গেল না? কিতাবে এসেছে আর একটা বর্ণনা, ওনারা যেতে যেতে পিছন ফিরে দেখলেন কাফের গুলো কাছে কাছে এসে গেছে। তারা হরই দুজন নেবে লাশটা একটা গাছে হেলান দিয়ে কাফেরদের দিকে ঘুরে দেখি আবার লাশ দেখছে, লাশ না। ওনারা বলছেন আমাদের যেন মনে হলো এই লাশটা যখন গাছে রেখে ওনাদের দিকে ঘুরছে মনে হলো ঠিক তখনই জমিন ফেটে লাশটা জমিনের নিচেই চলে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের জীবনী দেখেন, সেই সাহাবাদের জীবন মেনে চলে, তবেই তো মানা, তবেই তো ভালোবাসা। হই হই করছেন কেন? দরকার ওটা তো মানা না, ওটা ভালোবাসা না। আজও যদি মসজিদের ওই বাক্স থেকে ছিঁড়া নোটগুলো বার হয়, এই দুঃখ আপনি কাকে শোনাবেন? কথা বলছেন না? আজও মসজিদের দান বাক্স থেকে যদি কাটা কাটা ছিঁড়া ছিঁড়া নোটগুলো বার হয়, এই কষ্ট তো কাউকে বলার নয়। ঠিক বললাম না? আমার কথায় রাগ করছেন? কষ্ট হলো, নিজেকে প্রশ্ন করে দেখবেন ঠিক করছেন না ভুল করছেন। আমি বলতে পারবো না। আজও মসজিদের দানের নামে ছিঁড়া নোটগুলো অনেকে দান করে। আল্লাহর আদালতে কোন মুখলে দাঁড়াবেন চিন্তা করবেন।
কোনদিন ভেবেছে কিয়ামতে যদি আল্লাহ আমাদের নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তেলাওয়াত গুলো ফিরিয়ে দেয়, ইবাদত হবে না? ভালো কিছু ইবাদত থাকলে জোগাড় করে এনো। মনে হয় কিয়ামতে ইবাদত জোগাড় করতে পারবে না আপনারা? ছেঁড়া নোটটা দিয়ে দিলে মসজিদে, ভয় লাগলো না? আল্লাহকে ভয় লাগে না? আমার হুজুরের সাহাবী ছিলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। মদিনা শরীফে যত খেজুরের বাগান ছিল সবথেকে বেশি ছিল ওনার। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। কোরআন শরীফে একটা আয়াত আছে, আল্লাহ পাক বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ আল্লাহওয়ালা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার সবথেকে প্রিয় মাল আল্লাহর রাস্তায় বিলীন না করে দিতে পারছো। সবথেকে প্রিয় সম্পদটা যতক্ষণ পর্যন্ত না আল্লাহর জন্য দান না করতে পারছো ততক্ষণ তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই আয়াত যখন নাজিল হলো, হযরত আবু তালহা বলে হুজুর আমার এই বাগান দিয়ে দিলাম। বাগানটার নাম ছিল বাইরুহা। বাগানটার নাম বাইরুহা। আর ওই বাগানের কুয়া ছিল, নাম ছিল বীরহা। কুয়াটার নাম বীরহা আর বাগানের নাম হলো বাইরুহা, যেটা পুরো নবাবী শরীফের উল্টো দিকে। আল্লাহ নবী নবাবী শরীফে নামাজ পড়ে বার হয়ে যেতেন। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাজানেরা, মায়েরা, বোনেরা, মগিয়াম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে ওই বাগানের মধ্যে চলে গিয়ে ওই বাগানের মধ্যে কুয়া ছিল, বীরহা নামক কুয়া থেকে নিজে হাতে করে মিষ্টি পানি হুজুর উঠিয়ে নিয়ে নিজে হাতে তুলে পান করতেন। অনেক সময় গাছের পাকা পাকা খাজুরগুলি আল্লাহ নবী নিজে হাতে করে পেরে খেয়ে নিতেন। অনেক সময় গাছের নিচে আরাম করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নববী শরীফে ওয়াজ করেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দিলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হযরত আবু তালহা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আমি আবু তালহা আমার এই খেজুরের বাগান আল্লাহর রাস্তায় আপনার হাতে দে হুজুর আমি দান করে দিলাম। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা আবু তালহা, তোমার তো আরো খেজুরের বাগান আছে, তোমার তো আরো খেজুরের বাগান আছে, এটা কেন এত প্রিয় বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, বাগানটা আমার হলো, এই বাগানটাকে আপনি তো আপনার মনে করে নেন হুজুর, আপনি তো নিজের মনে করে নিয়েছেন। আমার এই খেজুরের বাগানে নিজে হাতে করে কুয়া থেকে পানি তুলে পান করেন, গাছের খাজুরগুলি নিজে হাতে পেরে পেরে খেয়ে নেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু তালহা আমার সম্পদের মধ্যে এত প্রিয় মাল আমার কাছে আর কিছু নয়, আমি আমার খেজুরের বাগান খানা আল্লাহর রাস্তায় আপনার কাছে দান করে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। বাগান আমার হলো, আপনি নিজের মনে করেছেন। বাগান আমার হলো, আপনি এটা নিজের মতো ব্যবহার করেন। আল্লাহ পাক বলেছেন প্রিয় মাল আমার রাস্তায় না দিতে পারলে কামেলে মুমিন ঈমানদার নয়। হুজুর এর থেকে প্রিয় কিছু নয়, ওটাই হুজুর আমি দিয়ে দিলাম। জোরে বলো। মসজিদে 10 টাকা দিলে ওটা আবার ছিঁড়া দিয়েছে, আল্লাহর আদালতে দাঁড়ালে বুঝবেন ভালো হয়। এ কি অভ্যাস হয়ে গেল আমাদের? মাদ্রাসায় দান করলে ছিঁড়া নোট দেয়। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার সম্পদে সবথেকে উন্নত উৎকৃষ্ট মালটা আল্লাহ রাসূলের জন্য ব্যয় হবে। ওটা হলো আমাদের ঈমান, ওটা হলো ভালোবাসা, ওটা হলো মুমিন হওয়ার নমুনা। ওটা জোরে বলো। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের শুনে বলে ইবাদতের তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন না আমিন। জোরে বলে আল্লাহুম্মা। ভালো হয়ে যায়, হুজুরের মোহাব্বতে দেওয়ানা হয়ে যান, পাগল হয়ে যান। ছেলেরা নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। মেয়েরা, বোনেরা, মায়েরা নামাজি হয়ে যান। নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। পরিকৃত নামাজটাই তো আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা। বলুন না সুবহানাল্লাহ। আপনি বলছেন হুজুর ভালোবাসি, নামাজ পড়েন না, এটা কি ধরনের ভালোবাসা?
আপনি বলেন আল্লাহকে মানি, নামাজ পড়েন, এটা কি ধরনের মানা? মুমিন মুসলমান নামাজ পড়বে না, এটা কি মানা হতে পারে বলে মনে হয় আপনাদের? আল্লাহ পাক যখন কোরআন শরীফে বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য আল্লাহ নির্দিষ্ট সময়ে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেছেন as-সালাতু ইমাদুদ্দিন, নামাজটা হলো দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বলবেন না? এই যে প্যান্ডেল হয়েছে, খুঁটি দেখছেন না? এই খুঁটিগুলি না দিলে প্যান্ডেলে যে ছাউনি থাকতো না। হুজুর বলে as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। যার দ্বীনের খুঁটি নাই সে আবার দ্বীনে মজবুত হয় কি করে? আল্লাহ আমাদের প্রত্যেককে, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করে দিন। বলুন আমিন, জোরে বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, किस कदर फूल खिलाती है 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 मदीने की हवा, दिल को गुलजार बनाती है मदीने की हवा, दिल को गुलजार बनाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, दिल को अल्लाह से दिल को अल्लाह से गाफिल नहीं होने देते, दिल को अल्लाह से गाफिल नहीं होने देते, याद काबे की दिलाती है मदीने की हवा, याद काबे की दिलाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, अल्लाहुम्मा আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো করেন। মরণ আমার আপনার একদিন হবেই হবে, কবর আমার আপনার জন্য অপেক্ষা করছে। মসজিদের খাটটা গিয়ে দেখবে, ওই খাটে গ্রামের কতজন শুয়ে পড়েছে, কতজন ওই খাটেই শুয়ে শুয়ে লোকের কাঁধে কাঁধে কিন্তু কবরে গিয়ে বিলীন হয়ে গেছে। একদিন আমরা ওই খাটে শুয়ে লোকের কাঁধে বহন হয়ে আমরাও কবরে যাব।
না ঠিক বললাম? পুঁজি কি জোগাড় হলো? কবরে আল্লাহ রাজা দাঁড়াবার জন্য কি জোগাড় হলো? আবার ইদানিং আমাদের সমাজে কিছু কিছু জায়গায় শুরু হয়ে গেছে। এগুলো আগে ছিল না, মালদা জেলায় এগুলো ছিল না, অন্য জায়গাতেও ছিল না। জানাজার পরে অনেকেই সাজ সাফ করতে চায় না। এগুলো ঝগড়া কেচাকেচি মারামারি কি রে বাবা, আপনি করেন না? করলেন না। আপনি আম ভাবে কি করে বলে দিতে পারছেন এগুলো কোনো দলিল নাই? জানাজার পরে ইসাল সব করেন না? না করবেন না, সরে যান। নাই করলে আমি তো আপনাকে জোর করিনি। তোর হাত তোর হাত তো বলিনি তো, আমরা তুলি, ঠিক না? ভুল বলছি? আমরা করি না দলিল না। কে বললো? ওই তিনটে মোবাইলে ভিডিও দেখেছে, তিনটে ফোনের ভিডিও ওতে হয়ে গেল। ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দের পঞ্চম খণ্ড 418 পৃষ্ঠায় অধ্যায়ে এসেছে, বাদা জানাজা ক্বাবলা দাফন, জানাজার পরে দাফনের আগে ইসালে সবের হুকুমটা কি? সওয়াল হয়েছে, জবাবে এসেছে ইসালে সওয়াব মে কুছ হরজ নেই। ইসাল সব করাতে কোনো অসুবিধা নাই। যদি মাইয়াতের ওলি বলে তোমরা সূরা ইখলাস পড়ে মাইয়াতের উপর বকশে দাও, এতে কোনো অসুবিধা হবে? ফুকাহা কে নজদীক এ মাকরুহ है, ফকিহদের নিকটে মাকরুহ কোনটা? দোয়া করাটা নয়। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, ওটা হলো মাকরুহ, ওটা হলো মাকরুহ। তাহলে হুকুমটা কি? হুকুমটা হলো সালাম ফিরিয়ে বলতে হবে কাতারটা ভেঙে দেন, কাতার ভেঙে দেন। তাহলে মজলিস চেঞ্জ হয়ে গেল, মজলিস কি চেঞ্জ হয়ে গেল। এবার বলে তেলাওয়াত করো, একবার নয় 100 বার নয় 1000 বার খালসাব করতে পারে। একবার নয় 100 বার নয় 1000 বার দাফনের আগে ওই মাইয়াতের জন্য আপনি সব রেসানি করতে পারেন, কোনো অসুবিধা নেই। ফকিরা বলেছে যদি এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, ফুকাহারা বলেছে এটা হলো মাকরুহ। এটা করলে জানাজার নামাজকে অসম্মান করা হবে। ওজন্য হুকুম এই বলতে হবে কাতার ভেঙে দেন আর তেলাওয়াত করেন, সব রেসানি হবে, ইসালে সওয়াব হবে, মাইয়াতে রুহে দোয়াটা বকশানো হবে, এতে অসুবিধা নাই। কবরে দাফন হয়ে গেল। আমাদের সমাজে ইদানিং এটাও সমস্যা হয়ে দাঁড়িয়েছে, মাটি দেওয়া দোয়া কি? কথা বলছেন না? এটাও একটা মহান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আগে এগুলো ছিল না, সব এই ফোন কেটে শিখছে এগুলো। ভুল বলছি না ঠিক বলছি? খবরদার, যাত্রার ভিডিও ফোনে দেখতে হয় না, ফোনে ভিডিও হলে দেখবেন না, অনেক রকম ভিডিও ফোনে থাকে, সব দেখবেন আপনি। আপনার মানাটা হলো কোথায়? আপনার মোহাব্বত হলো কই? অন্যজন তো আপনারটা মেনে চলছে না, আপনি অন্যটা নিয়ে হই করছেন কেন? কথা ঠিক না? কই অন্যজন তো আপনার নিয়ে হই করছে না। অন্যজন সালাম পড়ে, হুজুরে ভালোবাসা দাঁড়িয়ে সালাম পড়ে, কথা বলছেন না? আমার বলছে পড়লে নবীর সালামের সাথে কত রাগ দেখেন। কেউ করে না ভিন্ন। কিয়াম করা যাবে না, ওটা করলে জলসা হবে না। নাউজুবিল্লাহ বলে আল্লাহর রাসূল বলেছে দুনিয়ার যেখান থেকে আমাকে তোমরা সালাম দাও, সেটা পাহাড়ের চূড়াও হতে পারে, সমুদ্রের নিচে হতে পারে, যেখান থেকে সালাম আল্লাহ এমন কিছু ফেরেশতা বানিয়েছে যারা তাদের বাপেদের নাম সহ আমি নবী আমার কাছে সালামটা এনে পৌঁছে দেবে। জোরে বলে আলহামদুলিল্লাহ বললেন না? দাঁড়িয়ে দেন, বসে দেন, শুয়ে দেন, ঘুরতে দেন, যেই অবস্থায় হুজুরের কাছে পৌঁছে যাবে। আপনি তীরে কেন বললেন কি রে? দাঁড়িয়ে দিলে হুজুর শুনবে কেন, বসে দিলে শুনবে, যেই হালাতেই দেন হুজুর শুনতে পাবে। আপনি বসে অমন করছেন, বসে দলিল কোথা আছে? আল্লাহ পাক আম ভাবে বলেছেন, কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 56 নম্বর আয়াত,
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ পাক এবং তার সমস্ত ফেরেশতা হুজুরের উপর সালাম দরুদ হুজুরের উপরে। আল্লাহ পাকের দরুদ মানে আল্লাহ পাক সব সময় হুজুরের সম্মানটা বাড়াচ্ছেন, সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাদের দরুদ মানে সব সময় আল্লাহর কাছে দোয়া চাইতেন হুজুরের সম্মানটা বাড়াবার জন্য, সুবহানাল্লাহ বলেন। তারপরে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার হাবিবের উপর দরুদ পড়ো আর সালাম দেওয়ার মতন সালাম দাও। আল্লাহ বলেছেন সালাম পাঠাতে সালাম দিতে, বসেও বলেন না দাঁড়িয়েও বলেন না। আপনি বসে দেবেন তা দেন, আমরা দাঁড়িয়ে দিই, এতে আপনার রাগ হয়ে যাবার কি আছে? কেউ যদি ভালোবাসা দাঁড়িয়ে দেন ও দাওয়াত কেটে দে, তাহলে হুজুরের সালামের সাথে আপনার এত রাত শত্রু। আপনি দাঁড়িয়ে দেন না দেন না ভিন্ন জিনিস। কেউ দাঁড়িয়ে দিল বলে তাকে টিটকিরি করছেন, এটা তো আপনার উচিত না। আপনি বসে দিচ্ছেন, আমি তো আপনাকে টিটকিরি করিনি, তো কথা বলছেন না কেন? আপনি বসে দিন টিটকিরি করিনি তো, কেউ দাঁড়িয়ে দিলে আপনি টিটকিরি করছেন কেন? তাহলে আপনি আমাকে করলেন না হুজুরের সালামকে করলেন? ঠান্ডা মাথায় ভেবে দেখবেন একবার। আপনি আমাকে করলেন, আপনি আমাদের করলেন না হুজুরের সালামকে ইনকার করলেন, ওটা একবার ভেবে দেখবেন নিজে। ইদানি কবরে মাটি দিয়ে নিয়ে ঝগড়া ঝগড়া ঝগড়া, কি রে বাবা, কি সব শান্তি? কেন কেন বিসমিল্লাহ বলে মাঠে যুবক যুবক ছেলে, ছেলেগুলো চ্যাংরা চ্যাংরা ছেলে, ওরা এখন হুজুর হয়েছে। জীবের আর ভাঙে না, হুজুর হয়েছে এখন। মোবাইল ঘেটে কাঁদে সব ভিডিও দেখে 2-4 5 গ্রুপ হয়েছে, একটা হোয়াটসঅ্যাপে চলে এলো, ওদের মিটিং চলছে। এই বক্তা আস্তাগফিরুল্লাহ বলে, আপনি বিসমিল্লাহ বলে মাটি দেন, দিয়ে দেন দিয়ে দেন। আমরা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা বলে দিলে আপনার কষ্ট হচ্ছে কেন? আপনার রাগ হবার কারণটা কি? না দলিল নাই। কে বলেছে? মোবাইলে শুনেছে, তাকে জীবনে চোখেও দেখেনি। কি দেখেছে? হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল শরীফ, 4 ইমামের এক ইমাম হুজুর কিতাব লিখেছেন। ওনার উস্তাদ ছিলেন ইমাম শাফি রাহমাতুল্লাহ, তানার উস্তাদ ছিলেন ইমামে মালিক রাহমাতুল্লাহ, আর আমাদের ইমাম ইমামে নুমান বিন সাবিত আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ। উনি যখন মদিনা শরীফে যেতেন, রাতের পর রাত ওনার বৈঠকে বসে কাটিয়ে দিয়েছেন ইমামে মালিক রাহমাতুল্লাহ। জোরে বলো, আর একটু ভালোবাসা বলা গেল না? আমাদের ইমাম ইমাম আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ, আমাদের ইমাম ইমাম নুমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ, এত আলা দরজা আল্লাহ দিয়েছেন। 55 বার জীবনে হজ করেছিলেন। জোরে বলো, 55 বার হজ করেছেন। এত তাকওয়া, আল্লাহু আকবার, এত পরহেজগারিতা ছিলেন। হুজুরের যেখানে দাফন হয়েছে ওই জায়গায় হুজুর আল্লাহর হুকুম 7000 বার কোরআন শরীফ ওই জায়গায় হুজুর খতম করেছেন। জোরে বলো আলহামদুলিল্লাহ বললেন না? ইমাম শাফির মতন বড় ইমাম কোন মাসলা আটকে গেলে সফর করে সফর করে সফর করে সফর করে প্যালেস্তাইনের জমিন থেকে বাগদাদের জমিন আমার আবু হানিফা হুজুরের কবরের কাছে চলে আসতেন। 2 রাকাত সাল্লো রাকাত 2 রাকাত নামাজ পড়তেন, পরে কবরের দিকে ঘুরে বসে আমাদের ইমাম কে ওসিলা ধরে আল্লাহর কাছে দোয়া চাইতেন। ইমাম শাফি বলেছেন, আল্লাহ পাক মেহেরবানি করে ওই মাসলাটা আবু হানিফা হুজুরের ওসিলায় আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? 3 লাইন বাংলা পড়তে পারে না উনি, ইমাম শাফির থেকে উপরে উঠে গিয়ে বলে ওসিলা মানা শিরক। এই ওষুধ গুণ আপনি কি দেবেন? উম্মতের মধ্যে দিনের পর দিন ফিতনা তৈরি করে দিচ্ছে। কেন রে ভাই, আপনি ওসিলা মানেন না, মানলেন না, ওটা আপনার ব্যাপার, শিরক বলছেন কেন? ওসিলা ধরেন না, ধরলেন না, আমরা মানি, আমরা মানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওসিলা শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ছিলেন হযরতে উসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা। হযরতে উসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা ওনার
ওনার থেকে একটা বর্ণনা এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর একটা বর্ণনা ওনার থেকে এসেছে হযরত উসমান ইবনে হুনাইব বলেছেন তিরমিজি শরীফ 3578 নম্বর হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদ আহমদ ইবনে হাম্বল শরীফ এনেছেন তাবরানী শরীফ এনেছেন মুস্তাদরাক হাকিম এনেছেন হযরত উসমান হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা ওনার থেকে হাদিসটা বর্ণনা হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন সাহাবী চলে গেলেন হুজুরের দরবারে একজন সাহাবী এলেন উনি বলে চোখে দেখতে পাই না হুজুরকে সালাম দিয়ে বলে হুজুরের দোয়া করে দেন না ইয়া রাসূলুল্লাহ দোয়া করে দেন চোখে দেখতে পাই না হুজুর থাক না বাবা যা আছে ভালো আখিরাতের জন্য ভালো কারণ চোখে দেখলে চোখের অনেক গুনাহ থাক হুজুর বলেন না আমি একটু দেখবো আমি তো আপনাকে দেখতে চাই আর একটা বর্ণনা এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফা শরীফের পরে সাহাবারা কেঁদে কেঁদে দোয়া করতেন আল্লাহ আমাদের করে কানা করে দেন আমরা যেন অন্ধ হয়ে যাই আল্লাহ যে চোখে আপনার হাবিবকে দেখেছি আল্লাহ আর তো আপনার হাবিবকে দেখতে পাবো না আল্লাহ ওই চোখে আমরা অন্য কিছু দেখতে চাই না আল্লাহ অনেক সাহাবা কেঁদে কেঁদে দোয়া করেছিলেন হযরত উসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা বলে নবী পাকের দরবারে সাহাবী এলেন এসে বলতে হুজুর দোয়া করে আমি চোখে দেখতে পাই না আমি চোখে দেখতে পাচ্ছি না হুজুর দোয়া আমি চোখে দেখতে পাই হুজুর বললেন তা তুমি যখন দেখবেই যখন বলছো তোমাকে তাহলে আমি একটা দোয়া শিখিয়ে দিই ঘরে চলে যাও দুই রাকাত নামাজ পড়বে নামাজ পড়ে দোয়া চাইতে চাইতে হুজুর একটা দোয়া বলে দিলেন اللهم إني أسألك تجعت إلىك بنبيك محمد نبي الرحمن إني تحجت بك إلى ربي في حاجتي لتقضى لي اللهم فاشفه في يا محمد إني যাও এই দোয়াটা চাইগে যাও হুজুর শিখিয়ে দিলেন হাদিস শরীফে এসেছে আয় আল্লাহ আমি আপনার কাছে চাইছি এবং আপনার রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করছি এবং আমি আমার রবের কাছে হে মুহাম্মদ আপনার দ্বারা মনোনিবেশ করছি আমার এই প্রিয়জন আপনি আমার জন্য এটাকে পূর্ণ করুন হে আল্লাহ আপনি আমাকে এই ব্যাপারে সুস্থতা প্রদান করে দেন জোরে বলুন না সুবহানাল্লাহ হুজুর বলছেন তুমি কি দোয়া চাইবে ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই সুস্থতা হবার জন্য আল্লাহর দরবারে আপনাকে ওসিলা পেশ করছি সুবহানাল্লাহ বলেন সাহাবী চলে গেলে উসমান ইবনে হুনাইফ বলে কিছুক্ষণ অতিক্রমের পরে সাহাবী আমাদের কাছে ফিরে এসেছে উনি যখন আমাদের কাছে এসেছে আমরা দেখছি আল্লাহ ওনার চোখ দুটোকে ভালো করে দিয়েছে এই অন্ধ হয়ে ঘরে গেল হুজুর দোয়া শিখালেন আর দোয়ার মধ্যে বললে তুমি দোয়া চাই থেকে বলবে ইয়া মুহাম্মদ এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমি আপনার আমার এই কাজ হাজাতের জন্য আল্লাহর কাছে আপনাকে ওসিলা পেশ করছি তুমি আমার ওসিলা দিয়ে দোয়া চাও সাহাবী বলছেন হুজুর দরবারে সাহাবী এসেছে অন্ধ সাহাবী আমাদের সামনে থেকে গেলেন ঘুরে এসেছে আমরা দেখলাম ওনার চোখ দুটো হুজুরের ওসিলা আল্লাহ ভালো করে দিয়েছে জোরে বলো আর আপনি বলছো ওসিলা মানা শিরক এগুলো বলতে হয় না ও কি অত বিয়াদবি কিসের আপনি যা করছেন করগে যান শরীয়তের বিধানগুলোকে অস্বীকার করছেন কি করে কথা ঠিক না ভুল বলছি মজবুত হন নীতিতে মজবুত হন আকীদার জায়গায় মজবুত হই না আকীদার জায়গায় নিজেকে মজবুত করে আমার ভাইয়েরা বাপ জানেরা হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ ওনার উস্তাদ ইমাম শাফি ওনার উস্তাদ ইমামে মালিক ইমাম শাফি ছিলেন কুরাইশ হুজুর আমার মদিনা শরীফে যাবার আগে আল্লাহর ওলি হযরত ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হজ করার জন্য চলে গেলেন হুজুর আমার মিনা তাবুতে আনে মদিনা শরীফের কাফেলা সানে মিনা তাবুতে আনে একজন বয়স্ক মানুষ আল্লাহর ওলি হযরত ইমামে শাফি রাহমাতুল্লাহকে জিজ্ঞাসা করে হুজুরকে বলে দেন আপনি আমার দস্তরখানের মেহমান আপনি আমার সাথে বসেন আজকে একটু খাবেন ইমাম শাফি হুজুর গেলেন কথোপকথনে জানতে পারলেন ওনারা মদিনা শরীফের লোক উনি বললেন শুনেছি আপনাদের মদিনা শরীফে নবাবে শরীফে নাকি ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর সাল্লাল্লাহু আলাইহি হাদিস শরীফ বর্ণনা করে অনেক নাকি লোক শুনে বলছেন হ্যাঁ আপনি কি যাবেন উনি বললেন হ্যাঁ যাব
হজ মিটে গেল। ইমাম শাফি হুজুর ওই কাফেলার সাথে মদিনা শরীফে গিয়ে, মদিনা নবাবী শরীফে গিয়ে দেখছেন হাদিস শরীফের দরস চলছে, হাজার হাজার ছাত্র বসে আছে। ইমাম মালিক হুজুর সেদিন ইমলা করাচ্ছেন। ইমলা মানে উনি হাদিস শরীফ বলছেন না, সবাই লিখছেন। ইমলা হাদিস লিখছেন। ইমাম শাফি হুজুর গিয়ে বসেছে, মুসাফির মানুষ, খাতাও নাই কলমও নাই, সব লিখছে। উনি একটা শক্তপাড়া কিছু করিয়ে উনিও হাতের মধ্যে বোলাচ্ছে। ক্লাস মিটে গেল, সব উঠে চলে গেলেন। ইমাম শাফি বসে আছে, কেন মুসাফির মানুষ যাবে কোথায়? ইমাম মালিক হুজুর এসে বলে, সবাই চলে গেল, তুমি যাবে না? আর হুজুর আমি মুসাফির। এই তুমি সবাই লিখছিল, তুমি হাতে কি করছিলে? বলে হুজুর এই হাতে বলা আছে। কই দেখি, কই হাতে লেখা নাই তো। না হুজুর, আর হাতে হাদিস শরীফ কি আদবের খেলাফ না? বলে হুজুর বিয়াদি মাপ চাই, আমি হাতে বলিয়েছি, তবে আমার অন্তরে হুজুর আমি লিখেছি। বলবেন না? কই দেখি। ইমাম মালিক রাহমাতুল্লাহ যে কটা হাদিস শরীফ বলেছেন, একটা একটা করে ইমাম শাফি একবার শুনে প্রত্যেকটা হাদিস শরীফ উনি সব শুনিয়ে দিয়েছেন। যারা বলবেন না, ওনার কাছে বসেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুরের কাছে বসেছেন ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাব মুস্তাদরাকে হাকিম, কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি, তৎসহ বিভিন্ন কিতাব এসেছে। আন নবী উমামা রাদিয়াল্লাহু ক্বালা লাম্মা উদিয়াত উম্মে কুলসুম ইবনাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবর, আমাদের নবী পাক সাল্লাল্লাহু সাল্লামের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে কবরে রাখা হলো দাফনের জন্য। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী পাক বললেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। নবী পাক নিজে বলে নিজের মেয়েকে দাফন করেছেন, বলুন না সুবহানাল্লাহ। আরেকটা riwayat আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে নকল করেছেন। কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতের তাফসীর করতে গিয়ে উনি একটা লাস্ট একটা হাদিস এনেছেন। আফিল হাদিসিল্লাযী ফিস সুনান, সুনানের কিতাবে জিকির হয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা দামাত, নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা মানে যখন, দুফিনাল মাইয়িত যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে, আখাযা কাবতাতান মিনাত তুরাব, হুজুর এক মোটা মাটি উঠালেন, তুরাব মানে মাটি, ফাআলকাহা ফিল কবরি, হুজুর ওই মাটিটা কবরের মধ্যে দিয়ে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা, আমাদের নবী বললেন, মিনহা খালাকনাকুম, হুম্মা অতঃপর আখাদা, হুজুর আরেক মোটা মাটি উঠালেন। ওয়া ক্বালা, আমাদের নবী আবারও বললেন, অফিহা নুঈদুকুম, হুম্মা অতঃপর আখাদা উখরা, হুজুর আরেক মোটা মাটি উঠালেন। ওয়া ক্বালা, আমাদের নবী আবারও বললেন, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের নবী সূরা তাহা 55 নম্বর আয়াত তিন পাটে পড়ে তিন মোটা মাটি হুজুর কবরে দিয়েছিলেন। জোরে বলো, আর একটু ভালোবাসায় বলা গেল না? তারপরও বলবেন দলিল নাই, এগুলো বলতে হয় না। কেন উম্মতের মধ্যে ঝগড়া লাগাচ্ছে? কেন উম্মতের মধ্যে অশান্তি করছে? কথা ঠিক না বলবো? কাজ নেই, কম মনে কিচ্ছু নাই, মানুষ একটু নামাজ পড়ে, ইবাদত করে, কোথা থেকে তিনটে ভিডিও দেখে চলে এলো, বলছে শবে বারাতের রাতে নামাজ পড়া যাবে না। এর ওষুধ কি দেবেন আপনি? আমাদের বাড়ি বোনগুলো, মাগুলো, মেয়েগুলি, আমাদের মুরব্বী বাপগুলি, যুবক ছেলেগুলো সবাই যখন মসজিদে যায়, এরাও থাকতে পারে না, এরাও মাথায় টুপি পরে, জামা পরে, এরা একটু নামাজটা পড়ে। আরে বাবা, নামাজটা পড়ছো তো, একদিন হোক দুদিন হোক পড়লো তো, দোয়া করো, হাতটা ধরে বলে আজকে এলি নামাজ পড়বি। হ্যাঁ, আল্লাহ যে 10 জনের মধ্যে 9 জনের মন নরম করে দেন, হয়ে গেল তো আনন্দ জীবন। কথা ঠিক না? ছেলেগুলো নামাজ পড়ে শবে বারাতের রাতে। আমাদের গ্রামের কিছু আছে, বসে বসে দেখে, মাচায় বসে, বিড়ির পিছনে টান দেয়, ধোঁয়া তোলা, কি রে তো আল্লাহর ওলি হয়ে গেল। কত বড় বিয়াদব আর লজ্জা দেখেছেন? নিজে তো বসে বসে শয়তানের কাজ করছে, আর কেউ নামাজ পড়ে তাকে টিটকিরি দিচ্ছে। আছে না? না, কথা বলেন না কেন? আছে না? না, ফাজলামি খুঁজে পাও না, ফাজলামি খুঁজে পাও না। নিজে তো গেলে না, ও গেল। এক রাকাত হোক, 2 রাকাত হোক, আল্লাহকে তো সিজদা দিয়েছে। কথা বলছেন না কেন? 10 জনের মধ্যে যদি 8 জনের মনটা আল্লাহ নরম করে হেদায়েতের নূর দিয়ে দেয়,
ঠিক বললাম না ভুল বললাম? আপনি বলছেন শবে বারাত নাই, নামাজ নাই, তাসবিহ নাই, রোজা নাই, এটা বেদাত। কোথা পেল? ওই বর্ডারের ওই পারের কিছু বক্তার ওয়াজ শুনেছে। কোন দে বর্ডারে ওই পারে এই মোহদীপুর টপকালেই তো হয়ে গেল কি কি জেলা? চাপা, নবমগঞ্জ, রাজশাহী, মানে চাপাই পরে আমার রসা আসে তো ওইদিকে রাজশাহীতে চাপায় আসি, কদম শহরে আসি, ওই চাপায় সব আছে তো। আমরা জলসা করে ওইদিকে সব আমাদের এলাকার কিছু ছেলে এগুলোকে কি বাজে বাজে ভাষায় আক্রমণ করা। আস্তাগফিরুল্লাহ। হাদিস শরীফের কিতাব আছে সুনান ইবনে মাজা, সুনানে ইবনে মাজা হাদিস শরীফের কিতাব এসেছে এই শাবান বাবু মাজা ফি লাইলাতিল নিসফিন শাবান। নিসফুল মানে অর্ধেক, শাবান মাসের 15 তারিখের রাত, যেটাকে আমরা বলি শবে বারাত বা লাইলাতুল বারাত বা লাইলাতুন নিসফিন শাবান, মানে শবে বারাত মানে শাবান মাসের অর্ধেকের রাত, মানে 15 তারিখের রাত, ওটা 14ই শাবান 15 রাত। এর উপর হাদিস শরীফ এসেছে, এই রাতের উপরে হাদিস শরীফ এসেছে। কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, ইজা কানা লাইলাতুন নিসফিন শাবান, যখন শাবান মাসের 15 তারিখের রাত যখন আসবে। কে বলছে? আমি এগুলো বলাটা পা বিরক্ত হয়ে যাচ্ছে, আপনাদের রাগ হয়ে গেল? নারে তাকবীর। এটা অজগল কোন লোক বসে আছে তাকবীর দিতে পারে না, গলায় জোর নেই, কিছু নেই, মালদা জেলার লোক বছরে এক আধবার আসি, নারাই তাকবীর, এই নারাই তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো, নারায়ে তাকবীর, বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা বাপজান, হুজুর বলে ইজা যখন কানা লাইলাতুন নিসফিন শাবান, যখন তোমাদের কাছে শাবানের 15 তারিখে রাত আসবে, শাবানের 15 তারিখ আসবে, ফাকুমু লাইলাহা আর ওয়াসুমু নাহারাহা, ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রিতে কিয়াম করবে, আর ওয়াসুমু নাহারাহা, দিনের বেলা রোজা রাখবে। কিয়াম মানে কি? নামাজ। হুজুর বলতে শাবানের 15 তারিখ যখন আসবে, রাতে নামাজ পড়বে, দিনে রোজা রাখবে। হুকুমটা কার? কথা বলছেন না কেন? আল্লাহ রাসূল বলেছেন, আর হুজুর যেটা বলেন ওটা আল্লাহরই হুকুম। কারণ কোরআন শরীফে আল্লাহ বলেন, ওমা ইয়ানতুকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলেছে, ফাইনাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলাস সামাঈদ দুনিয়া, নিশ্চয় আল্লাহ তাআলা এই রাত্রিরে দুনিয়ার নিকটবর্তী আসমানে তার রহমতটাকে করে দেন। জোরে ভালোবাসায় বলা গেল না, রহমত করে দেন আল্লাহ রাব্বুল আলামিন, তানার বান্দাদের নিকটে তানার দয়াটা করে দেন, দিয়ে রব্বুল ইজ্জত ফায়াকুল আলা মিন মুস্তাগফিরলি ফাগফির লাহু, তোমাদের মধ্যে কেউ কি তওবাকারী আছো? আমি আল্লাহ, আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি সব maaf করে দেব। আলহামদুলিল্লাহ বললেন না? আলা মুস্তারজিকু ফারজুকহু, তোমাদের মধ্যে কেউ কি রিজিক চাহনে ওয়ালা আছো? আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের দেব। আলা মুফতালা ইয়াফাওয়াফিয়া, তোমাদের মধ্যে কি রোগ বিমার গ্রস্ত কেউ আছো? আমাকে বলো, আমি সুস্থ করে দেব। আলা কাজা হাত্তা ইয়াতুলু আল ফজর, এইভাবে আল্লাহ ফজর তুলু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ বান্দা বান্দীদের কর রব্বুল আলামিন নিজের দিকে ডাকতে থাকেন। জোরে বলো আলহামদুলিল্লাহ বললেন না? আর একটা রিওয়ায়াত এসেছে, ইন্নাল্লাহ তাআলা ইনজিলু লাইলাতুন নিসফিন শাবান ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লি আকসার মিন আদাদি শারি গনামি কলব, আল্লাহ পাক এই রাতে বান্দাদের নিকটবর্তী আসমানে তার রহমতটা কাছে করে দিয়ে বনু কলব গোত্রে বকরির গায়ে যত পশম লোম আছে তার চাইতে বেশি বান্দা বান্দিকে আল্লাহ ওই রাত্রিরে আল্লাহ maaf করে দেন। জোরে বললেন না সুবহানাল্লাহ? আরেকটা জোরে বলা গেল না আলহামদুলিল্লাহ? আরেকটা রিওয়ায়াত আছে, ইন্নাল্লাহা লা ইয়াতলু ফি লাইলাতিন নিসফিন শাবান ফায়াগফির লিজামিল খালক ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন, আল্লাহ এই শাবানে 15 তারিখের রাতে তার বান্দা বান্দীদের করে maaf করে। দুই
দুই ধরনের লোক মাপ পায় না। এক ধরন হলো মুশরিক, যে আল্লাহর সাথে অন্যকে শিরিক করে। দুই নম্বর যে একে অপরের সাথে শত্রুতা রাখে। এই দুই শ্রেণীর ব্যক্তি বাদে আল্লাহ ওই রাত্রিরে সবাইকে মাফ করে দেন। জোরে বলে আলহামদুলিল্লাহ বললেন না? আপনি বলেন শাবানের এই ইবাদতের কোনো অস্তিত্ব নাই, আমরা যে হাদিস শরীফ থেকে অনেক কিছু পেয়ে গেলাম। ওই জন্য বলি যাত্রার ভিডিও শুনতে হয় না। কেন শুনবেন? কেউ ওটা চিনি না, কেন শুনলেন? মানে আল্লাহর ওলিদের মানে নীতির জায়গায় মজবুত। দাদা হুজুর মানে না, কথা বলছেন না কেন? মানে পাঁচ হুজুরকে মানে নীতির জায়গাতে মজবুত। বামন গ্রাম ছোট হুজুর রহমাতুল্লাহ দাদুজান হুজুরে ভালোবাসার জায়গা একটা। আলহামদুলিল্লাহ বলে সব মুরব্বী আপনাদের গ্রামের গুণ সব ইন্তেকাল হয়ে গেছে। কয়েকটা কোটি কত গাছ আল্লাহ হায়াত দান, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। অনেক চলে গেছে। ছোট হুজুরের পিছনে ওই তো বাপ গল্প করছিল, তখন ওই তো বাপ গল্প করছিল, আহা এই বাপটা ছিল তখন গল্প করছিলে। ছোট হুজুর এসেছেন ওই গরুর গাড়ি করে, গরু কাদায় ঠেই পায়নি। এই বাপ বলছিল গরু এত কাদা, গরু পা দিতে পারছে না। কেন? পা রাখছে ওর নিচেও কাদা, তাহলে তো শক্তি পাবে না। আমি আপনি এখানে যদি একটা জিনিস দিয়ে দেন, ঝুলি যদি পা যদি না লাগালে পায়, নামাতে পারবে? আর ওটা ছেড়ে লাফিয়ে নামতে হবে। গরুর গাড়ি করে যাচ্ছে হুজুর, গরু ওই কাদায় পা দিয়েছে, এত পা পুঁতেছে তার নিচেও কাদা, মানে শক্ত নেই, টের পাচ্ছে না, গরু যেতে পারছে না, কষ্ট হচ্ছে, আর গরুকে মারছে। হুজুর বাবা মেরো না, বাবা হুজুর মেরো, হুজুর বলছে বাবা মেরো না, অবলার জন্তু মেরো না বাবা। এই মুরব্বী পাপ গুনে বলছে আমরা গরুর গাড়ির কাছে আমরা ঠেক দিয়েছি, গরু একটু শক্তি পেয়ে গরু গাড়ি তারপরে গিয়েছে সেই জমিনে গুলো। আলহামদুলিল্লাহ বলে এত ভালোবাসেন আপনাদের মুরব্বীরা আমাদের মুরব্বীদের করে, সেই ঘরের বাচ্চা আপনারা সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বললেন না? সেই ঘরের বাচ্চাগুলো যদি বিয়াদবি শুরু করে দেন, এই দুঃখটা কাকে বলবো? আমি যদি খারাপ হয় দূরে চলে যান, বিয়াদবি করছেন কেন? আরো তো 10 জন ভালো আছে আলহামদুলিল্লাহ, কথা ঠিক না বলবো না? দরবার শরীফের নামাজ বলে সবাই তো ফেলে দিবার নয়, দু চার জন যদি ভাষা ভিডিও আমি নাই বলবো না, আমি হেও করে উড়িয়ে যেতে পারি না। সত্যকে মিথ্যা কেন করব? হ্যাঁ, যদি এলেমেলে দু একজনের কথাই হয়, সরে যান, দূরে চলে যান, কিন্তু দুজনের জন্য দরবার ছেড়ে দেবেন, দুজনের জন্য দরবারকে গালি দেবেন, এটা তো মানা গেল না। বন্যা ঠিক বলছি, এটা তো ঠিক হলো না আপনার। আল্লাহ হযরত দাদুজান ছোট হুজুর রহমাতুল্লাহ, উনি আগে ওয়াজ করতেন না, খালি লোকের বাড়ি মাহফিল মিলাদ করতে দরুদ শরীফ বলে সালামকে দোয়া করতে, ওয়াজ করতেন না। ছোট হুজুর ওনার নানা জান ছিলেন মুন্সি গনিমাতুল্লাহ আর মুন্সি সাদাকতুল্লাহ। ছোট হুজুরের নানা মানে দাদা হুজুরের শ্বশুর। ওই তালতলা হাটে আপনার যান না, আমাদের বাড়ি ঢোকা লাগে তালতলা হাট, ওই বাজারের দিকে নেমে বাম দিকে একটা গোরস্থান আছে, দেখবেন বাম দিকে একটা গোরস্থান, ওইখানে দেখে মুন্সি গনিমাতুল্লাহ হুজুর লেখা আছে। উনি হন দাদা হুজুরের শ্বশুর। দাদা হুজুরের শ্বশুর আর মুন্সি সাদাকতুল্লাহ হুজুর, ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি মাদার শরীফ উল্টো দিকে যে কবরস্থান, ওইখানে ওনার মাজার। দাদা হুজুর দরবারে যে মাদ্রাসাটা আছে না, ছোট হুজুর দরবারে, ওই মুন্সি গনিমাতুল্লাহ হুজুর, মুন্সি সাদাকতুল্লাহ হুজুর, ওনারা দাদুজান হুজুর এই তিনজন মিলে মাদ্রাসাটা করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। দাদা হুজুরের শ্বশুর ছিলেন তৎকালীন যুগে একটা বড় ফার্সি কবি ছিলেন, বড় ফার্সি ভাষায় পণ্ডিত ছিলেন। ওনার বাড়িতে ওই তালতলাহাটের ওই বাড়িতে, ওই উল্টো দিকে বাড়ি, মাটির দড়ি এখনো আছে, ওই বাড়িতে নিয়মিত প্রতিদিন ফার্সির ক্লাস হতো। শুধু বাংলা থেকে নয়, বিভিন্ন দেশ থেকে লোক আসতো ওনার কাছে ফার্সি শিখতে। ইতিহাসটা নতুন নয়, 800 বছরের ইতিহাস, ফুরফুরা এই শব্দই 800 বছরের ইতিহাস। জোরে বলে যারা আপনাদের বলে টিটকিরে কিরে তোদের হুজুর ঘুরিয়ে দিয়ে, তোদের হুজুর কদিনের? আমাদের দরবার 800 বছর খালি ফুরফুরা নামে চলছে,
ফুরফুরা এই নামে 800 বছর আল্লাহ এই জমিন আল্লাহ দ্বীনের খিদমত করিয়ে নিচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আস্তাগফিরুল্লাহ অহংকার নয়, আল্লাহ শুকরিয়া আদায়। ঠিক না ভুল বলে মজবুতান নীতিতে দাদু যা ওয়াজ করতেন না ছোট হুজুর রহমাতুল্লাহ, খালি মিলাদ করে করে বেড়াতেন। ছোট হুজুরের প্রথম দাওয়াত পড়ে গেল ফুরফুরা শরীফের পাশে দাওয়াত পড়লো ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি। দাদুজান হুজুরকে আপনার চোখে দেখেছে, এক এক রাতে ছোট হুজুর 4টে 5টা পর্যন্ত জলসা করেছে। ছোট হুজুর যখন গ্রামে চলে আসতেন, গ্রামের হালই অন্য হয়ে যেত। কি মুরব্বি বাবারা পাশে বসে আছেন, বলেন না ঠিক না ভুল বলছি? দাদুজান যখন গ্রামে পা দিতে এলাকার হালটাই অন্য হয়ে যেত। আলহামদুলিল্লাহ বলেন, এত জালালিয়াত আল্লাহ ওনাকে দিয়েছিলেন। জালালিয়াত এত আলামত দাওয়াত করেছে। ছোট হুজুর চিন্তিত, জীবনে ওয়াজ করেনি, কি করে ওয়াজ করব আমি, ওটা চিন্তিত। বয়স অল্প, 20 কম বেশি আশপাশে, চিন্তিত কি করে ওয়াজ করি। দাদুজান ছোট হুজুর রহমাতুল্লাহ বড় পেরেশান। রীতিমতো হুজুর চিন্তা করে ওই জলসা মাহফিলের লোককে বলে দিলেন, আমার জলসা ক্যান্সেল, আমি যাব না, আমি জীবনে ওয়াজ করিনি, আমি দাওয়াত দিতে পারবো না। উনি বলেন, হুজুর সব দাওয়াত দিয়ে দিচ্ছে, এখন বললে আর হয় হুজুর, আসতেই হবে, আমি পারবো না। আল্লাহ পাকের ওলি ও জওয়াকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরাম, মায়েরা বোনেরা বগিরাম, ও আমার ফুরফুরা শরীফের দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিনেরা, আল্লাহর ওলি আমার আপনার দাদুজান জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার বাড়িতে ঘুমিয়ে গেলেন, গভীর রাত্রিরে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবের মধ্যে দেখতে পেলেন একটা বিরাট বড় মাহফিল। ওই মাহফিলে হাজার হাজার মানুষ, ওই মাহফিলে প্রধান মেহমান আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি। এত কমজোর হয়ে গিয়েছেন, দাদা হুজুরকে দাওয়াত করে দেন, মুজাদ্দিদুজ্জামান ওয়াজ করবেন, টুকটুক করে স্টেজে উঠে আসেন, স্টেজে উঠতে ঠিক মতন পারে না। আল্লাহর ওলি হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তারা ঘুরে করে ধরে নিয়ে স্টেজে উঠিয়ে দিয়ে পিছন দিকে ফিরে দেখে মুজাদ্দিদুজ্জামান দাদুজানের নামটা ধরে বলে দেন, বাবা তুমি চলে এসেছো, বাবা তুমি এসে গিয়েছো, বাবা আজকে আমি বড্ড অসুস্থ, আজকে আমি ওয়াজ করব না, আজকে তুমি ওয়াজ করো। স্বপ্ন দেখছে দাদা হুজুর জলসায় গেছে, এত লোক, মুজাদ্দিদুজ্জামান অসুস্থ, কষ্ট করে স্টেজে ওঠে, ছোট হুজুর ধরেছে, ফিরে দেখে ও তুমি এসে গেছো, ভালো হয়েছে বাবা, আজকে একটু আমি অসুস্থ, আজকে ওয়াজ করব না, আমি তোমার পাশে বসলাম, তুমি ওয়াজ করো। স্বপ্ন যে ওই দেখলে দাদা হুজুর স্বপ্নে বলে দিন ওয়াজ করো। ওই যে শুরু হয়েছে, এক এক দিনে 3টে 4টে 5টাও জলসা করেছে। জোরে জোরে বলা গেল না, এত আল্লাহ দরজা আল্লাহ দিয়েছে। আমার দাদু জানেন মানে আহলিয়া স্ত্রী ছিল 6টা। প্রথমে 2টো দাদি আম্মা ইন্তেকাল হবার পরে আরো 2টো হুজুর বিয়ে করেছিলেন। শরিয়াতে ইসলামে একসাথে 4টের বেশি স্ত্রী রাখা যাবে না, হারাম, একসাথে 4টে। তবে যদি ইনসাফ করতে পারেন, একটা স্ত্রী রেখে ইনসাফ হচ্ছে না। রাত 12টা তখনও বাড়িতে কাঁচের গিলাস ভাঙার আওয়াজ হচ্ছে, মজাক করি না আমি আপনাদের সাথে। রাত 1টা তখনও স্টেজে, তখনও স্টিলের প্লেটটার গিলাসটা ঘরের মেঝেতে পড়ার আওয়াজ করং করং হচ্ছে। মানে কি হলো? সিপাহী বিদ্রোহ শুরু হয়েছে। এই ছেলেগুলো কথাও বলে না। রাত 1টায় বাড়িতে সিপাহী বিদ্রোহ শুরু হয়েছে, স্বামী স্ত্রীতে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বর্তমান পরিবেশ কিন্তু খুব খারাপের দিকে। বেশিরভাগ বাড়িতে স্বামী স্ত্রী মিল নাই। কেন জানেন? উভয় শরীয়তের বিধান থেকে অনেক দূরে। বিবিও নামাজ পড়ে না, স্বামীও নামাজ পড়ে না। ঠিক না ভুল বলছি? বিবির হাতে একটাই ক্যামেরাওয়ালা ফোন, স্বামীর হাতেও একটা ক্যামেরাওয়ালা। সারাদিন খেটে খাটে সংসারে মেয়েটা কাটলো, ছেলেটা বাইরে কাজ কাম করে, রাত্রিরে একটু দুজনে বাচ্চাটাকে নিয়ে একটু বিছানায় পিঠটা লাগালো। ও বাবা,
বাচ্চাটা ঘুমোয়, বিবি একদিকে মুখ করে ফোন ঘাটে, স্বামী একদিকে মুখ করে ফোন ঘাটে। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। 2 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা ফেসবুক ঘাঁটলো, এটা ঘাঁটলো, ওটা ঘাঁটলো, গান শুনলো, এটা ওটা করে ফোনটা রেখে দিয়ে হয়ে গেল। ওই বাড়িতে আল্লাহর রহমতটা হবে কি করে? কিছু বুঝতে পারছেন না? বেশিরভাগ বাড়ির স্বামী স্ত্রীর অশান্তি। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ প্রত্যেকে স্বামী স্ত্রী ভালোবাসা দেন, বলুন আমিন। জোরে বললেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ প্রত্যেকে স্বামী স্ত্রী মনোমালিন্যগুলো আল্লাহ মিটিয়ে দে, ভালোবাসা তৈরি করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মেয়েরা সাবধান হয়ে যা। বর্তমান আমাদের বাড়ি কিছু কিছু মেয়ে একটু বিয়াদব হয়ে যাচ্ছে, একটু বিয়াদব। স্বামীর সাথে কথা বলতে ভালো লাগে না, ফোনে গল্প করতে অনেক ভালো লাগে। তোমার উপর কিন্তু আল্লাহর লানাত মনে রেখো, তোমার উপর আল্লাহর লানাত, এটা মনে রেখো। আমাদের বাড়ি কিছু কিছু ছেলে বিবির সাথে ঠিক মতন হেসে গেলে কথা বলতে ভালো লাগে না, ফোনে গল্প করতে ভালো লাগে। নাউজুবিল্লাহ বলে, ওই স্বামীটার উপর আল্লাহর লানাত। আল্লাহ সব নোংরা নোংরা চিন্তাগুলো আল্লাহ ছেলে মেয়েদের অন্তর থেকে আল্লাহ মুছে দেন, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য তো সমাজের এই নোংরামি শুরু হয়ে গেল বেশি। আর একটা গ্রুপ চলছে, গ্রুপ, একটা গ্যাং চলছে, মুসলমানদের বাড়ির মেয়েগুলোকে বার করে নিয়ে চলে যাবার। এটা জানেন আপনারা? কথা বলছেন না কেন? মুসলমানদের বাড়ির, আমাদের বাড়ির বোনগুলিকে, মেয়েগুলিকে বাড়ি থেকে বিভিন্ন প্রলোভন, অর্থ লোভ, বিভিন্ন লোভ দেখিয়ে একটা গ্রুপ হাতে বার করে চলে যাচ্ছে। 1 মাস 2 মাস 3 মাস নিয়ে গিয়ে ভালোভাবে কাটিয়ে তারপরে জুলুম হচ্ছে। কোনো মেয়েকে মেরে দিচ্ছে, কোনো মেয়ের পেটে বাচ্চা এলে লাথি মেরে বার করে দিচ্ছে। জানেন না? হামেশাই ঘটছে, মোবাইল খুললেই পাওয়া যাচ্ছে, শয়ে শয়ে হচ্ছে। সেদিন একটা দেখলাম কোনখানকার ঘটনা, একটা মেয়েকে একজন অন্য ধর্মের ছেলে বিয়ে করে নিয়ে গেল, মুসলিম মেয়ে, কয়েক মাস কাটালো। তারপরে মেয়েটাকে কোনো এক রাতে ওই ছেলেটার 5-7 জন বন্ধু মিলে মেয়েটার উপর শারীরিক নির্যাতন করেছে, করে মেয়েটাকে খুন করে দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। এই সেই দিনকে পূর্ব বর্ধমানে একটা ঘটনা নেটে ঘুরছিল, তো ওই 2 মাস আগে খারে যুবক ভাইগুলো জানে, আমার যুবতী বোনগুলো জানে যারা ফেসবুক ঘাটে, এই 2 মাস 3 মাস আগে খারে পূর্ব বর্ধমানের মেয়ে, ধনী ঘরের মেয়ে একটা, ওই ফোনে পরিচয় হলো, বার হয়ে চলে গেল। কয়েক মাস ছিল, প্রথম ভালো ছিল, পরে জুলুম শুরু হলো। মেয়েটা লুকিয়ে বাড়িতে ফোন করলো মা বাপকে, মা বাবা আনতে গেল, মা বাপকে মেরে বার করে দিল। পরের দিন মেয়েটা পাকায় গলায় দড়িতে ঝুলছে। নিজে ঝুললো না, ঝুলিয়ে দিল। কথা বলছেন না কেন? আমার বোনেরা একটু সচেতন হন, বোনেরা একটু নীতিতে মজবুত হন। ওকে, আপনি চলে গেলেন মানে সমাধান আপনি না, গোটা ফ্যামিলিটা আপনাকে চলছে। খাওয়া দাওয়া ওই ফ্যামিলি সব উঠে গেছে। জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর রহমাতুল্লাহ 4 জন স্ত্রী, 4 স্ত্রীর জন্য যখন কাপড় কিনতেন সমান কিনতেন, বেশি হতো না, কম হতো না। যদি দামে না মিলতো, যেই কাপড়টার দাম কম হতো অন্য কাপড়ের থেকে যে ক টাকা কম হতো, ওই ক টাকা ওই কাপড়টাই দিয়ে হুজুর ভেতরে পাঠাতেন। মানে ওই কাপড়গুলো থেকে এটার দাম এত কম বলে হুজুর সমান করে ভেতরে দিতেন। জোরে বলো, আর জোরে বলা গেল না। মুজাদ্দিদুজ জামানের ছোট মুজাদ্দিদুজ জামান আমার আপনার আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী দাদা পীর সাহেব রহমাতুল্লাহ, কি সম্মান আল্লাহ হুজুরকে দিয়েছেন, কি ইজ্জত আল্লাহ দিলেন। আল্লাহ ওনাকে জামানার মুজাদ্দিদ করেছে, জামানার মুজাদ্দিদের দায়িত্ব আল্লাহ ওনাকে দিয়েছে। আল্লাহ পাকের ওলি আমার আপনার বিদাদা বীর মুজাদ্দিদুজ জামান হযরত আব্দুল্লাহিল মারুফ আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ